আমাদের এই সমাবেশটি হওয়ার কথা ছিল প্রথমে শহীদ মিনারে, কিন্তু আপনারা জানেন সেখানে এনসিপি একই দিনে সমাবেশ করতে চাওয়ায় তারা ছাত্রদলের কাছে অনুরোধ করে এবং বিএনপির হাইকমান্ডের সাথে অনুরোধ করে। পরবর্তীতে বিএনপি হাইকমান্ড এবং ছাত্রদল আলোচনা করে তারা এনসিপিকে এই জায়গাটি ছেড়ে দেয়। এটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল নজির হয়ে থাকবে। আপনারা জানেন যে আজকের এই শাহবাগের ঐতিহাসিক ছাত্র সমাবেশটি বাংলাদেশের ইতিহাসে একটি বিশাল মাইলফলক হয়ে থাকবে, কারণ আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং অনেকগুলো ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন করেছে, তার ধারাবাহিকতায় আজকে 3 তারিখ আমাদের এই সমাবেশটি হওয়ার কথা ছিল প্রথমে শহীদ মিনারে। এবং আজকের এই ছাত্র সমাবেশ থেকে মূলত এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। তিনি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি বাংলাদেশের ছাত্রদের জন্য কী ধরনের কাজ করবে, যুবকদের জন্য কী ধরনের কাজ করবে, এবং আপনারা জানেন যে ছাত্রদল আমরা প্রতিটা ক্যাম্পাসে কীভাবে সহাবস্থানের রাজনীতি, স্থিতিশীলতার রাজনীতি, শিক্ষামুখী রাজনীতি করা যায়। আরও বেশি যারা তৃণমূল থেকে আজকে ছাত্রনেতারা এখানে আসবেন সেই বার্তাটা নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বেন এবং সাধারণ ছাত্রদের তাদের যে আমাদের যে ধারণা, আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটি ছড়িয়ে দেবেন। আমি মনে করি এর মাধ্যমে আমাদের যে সাংগঠনিক গতিশীলতা কার্যক্রম আরও বেশি বেগবান হবে। ছাত্র সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে আজকে সারা দেশ থেকে ওভারঅল আমরা আশা করছি যে প্রায় 5 থেকে 6 লক্ষ ছাত্র জনতার সমাবেশ এখানে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে এইদিকে টিএসসি, ওইদিকে কাঁটাবন এবং ওইদিকে মৎস্য ভবন পর্যন্ত পুরা লোকে লোকারণ্য হয়ে গেছে। আর এই আজকে সমাবেশের প্রধান অতিথি হচ্ছেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, এবং এই সমাবেশ থেকে আমরা যে মেসেজটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মূলত তারুণ্যের অগ্রযাত্রা। যে তারুণ্যের অগ্রযাত্রাকে আমাদের দেশনায়ক তারেক রহমান প্রাধান্য দিয়েছেন, সেই মেসেজটাই আমরা সর্বস্তরে আমরা পৌঁছে দিতে যাচ্ছি। এবং আগামীর বাংলাদেশ, আগামীতে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় ছাত্র জনতার অবস্থান এবং ছাত্র রাজনীতি কেমন হবে, এই ধরনের সব কিছু একটি বিষয়বস্তু নিয়েই আমরা মেসেজ দিতে চাচ্ছি।